গোঘাটে আবার সোনার দোকানে ডাকাতি। সিসি ক্যামেরায় ধরা পড়লেও দুই ডাকাত এখনও অধরা। গোঘাটে বারবার সোনার দোকানে ডাকাতির ঘটনায় আতঙ্কে ব্যবসায়ীরা। আজও গোঘাট থানার ঢিলছোড়া দূরত্বে বকুলতলায় একটি সোনার দোকানে দিনে দুপুরে ডাকাতি করে নির্বিঘ্নে বেরিয়ে গেল দুই ডাকাত। সিসি ক্যামেরায় ধরা পড়ল সেই চিত্র। সাথে সাথেই গোঘাট এবং আরামবাগের বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু করে গোঘাট এবং আরামবাগ থানার পুলিশ। জানা গেছে প্রায় 50 গ্রাম সোনা নিয়ে পালিয়েছে দুষ্কৃতকারীরা। দুপুর গড়িয়ে রাত হয়ে গেলেও এবং কড়া নাকা চেকিংয়ের পরেও এখনও পর্যন্ত সিসি ক্যামেরায় ধরা পড়া দুই ডাকাতকে পুলিশ ধরতে পারেননি। যদিও খুব শীঘ্রই পুলিশ এদের আটক করার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। কুশ কুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। ওটা কি হয়েছে? ঘটনাটা হচ্ছে দুটি ব্যক্তি ওই খদ্দেশের জামার দোকানে ঢুকেছিল, ছেলের দোকানে। ছেলে ছিল। আচ্ছা। আমার মিস্ত্রির মা মারা গেছে, যার জন্য মিস্ত্রি মায়ের কাজের জন্য বাড়িতে আছে। আর ওরা আমার দোকানে 5টি চেন ছিল সাজানো। সেই 5টি চেনকে বলছে এটা ওটা দেখি বলে 5টা চেনকে বলছে তাহলে বার করো না, আমার স্ত্রী আসছে, আসলে দেখাবে, যেটা হোক একটা নেবে, তো তুমি এক জায়গায় রাখো বলে ছেলে আমি একটি পলির মধ্যে গোছ করে রাখার পর তারপরে ছেলেকে আবার এইটা দেখি সেইটা দেখি করতে করতে ওই চেনগুলো কখন যে নিয়ে নিয়েছে ছেলের আমার হুঁশ নেই। আচ্ছা। হ্যাঁ, হাত বাড়িয়ে নিয়ে নিয়েছে। আচ্ছা। দিয়ে এবার ওরা যখন নেওয়ার পর চলে যাচ্ছে, তারপরে ওর হুঁশ হচ্ছে যে আমার চেনগুলো কোথায়। তখন পাশাপাশি লোকজনকে ডাকে হাঁকে, তখন ওরা SBI ব্যাংকের সামনে ওদের মোটরসাইকেল ছিল, ওখান থেকে বেরিয়ে গেছে। কি মোটরসাইকেল ছিল, কি রঙের? মোটরসাইকেলটা তো ঠিক আমি যেটা খবর পেলুম লোক মুখে, আচ্ছা। একটা হন্ডা গাড়ি না কি এ ধরনের ছিল। আচ্ছা। তো দোকানে কি ছেলে একাই ছিল? একাই ছিল। আচ্ছা। আর ওরা কজন এসেছিল? ওরা দুজন ছিল, একজন গেট গড়ার কাছে বসেছিল। আচ্ছা। সে শুধু বাইরেটা ফলো করছিল, আমরা যেটা সিসি ক্যামেরাতে দেখলাম, কিন্তু ছেলে সেটা ব্যাপারটা ফলো করতে পারিনি। আচ্ছা। পরে যে নেওয়ার জন্য এসেছে। আচ্ছা। দিয়ে মোটামুটি এই সোনাগুলো যা নিয়েছে মোটামুটি 45 থেকে 50 গ্রাম মতো ওজন হবে। 50 গ্রামের মতো সোনা? 45 থেকে 50-এর কম বেশি ওজন। 50 আনুমানিক কত টাকার মূল্য? তা মোটামুটি প্রায় 3-3.5 লক্ষ টাকা, 3.5 লক্ষের কাছে। আপনারা কি থানায় জানিয়েছেন? হ্যাঁ, গোঘাট থানা সহযোগিতা করেছে, এসেছে, দেখেছে। হ্যাঁ, নাগা চেকিং ওটা সব খোঁজ খবর পাঠিয়েছে। আর অন্যান্য থানা থেকে SDPO স্যার নিজে স্বয়ং ছিলেন থানাতে, তিনিও ব্যাপারটা শুনেছেন। আচ্ছা। হ্যাঁ, উনি কি বললেন? আমি স্যারকে অনুরোধ করছি যাতে আমাদের এটা আমার এই প্রথম দোকান, 3 মাসের 2.5 মাসের দোকান, যাতে পাওয়া যায়, তাহলে ছেলেটা আমার ব্যবসা করতে পারবে না। অনুরোধ করেছি প্রশাসনকে, প্রশাসন কথা দিয়েছে যে খুব প্রাণপণ চেষ্টা করছি যাতে এটা কালেকশন করে দেওয়া যায়। আর আমরা CCTV ফুটেজে আপনার যে চোরেদের যে মুখের ছবি একজনের ফ্রেশ পাওয়া গেছে দুজনের মধ্যে, সেটাও দেওয়া হয়েছে। হ্যাঁ, CCTV ফুটেজ দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে। থানাকেও দেওয়া হয়েছে? হ্যাঁ, থানাকে দিয়েছি আমরা। যারা যা সব এসেছিলো সব অনেকেই নিয়ে গেছে। আপনার দোকানের নাম কি? মহাপ্রভু জুয়েলার্স। আপনার নাম? আমার নাম অরূপ কর্মকার, ছেলে দিব্যেন্দু কর্মকার। কোন জায়গা? এটা গোঘাট বকুলতলা। আমি সকলের কাছে একটাই আমার অনুরোধ, হ্যাঁ, প্রশাসন থেকে জনসাধারণের কাছে যদি কোনো রকম এই মুহূর্তে কেউ চিহ্নিত করে যোগাযোগ করে ধরিয়ে দিতে পারেন, আমি খুব উপকৃত হব। সবার কাছে অনুরোধ যাতে ওরা ধরা পড়ে, একটু দেখবেন। ধন্যবাদ। এরকম করে দিনে দিনে প্রত্যেক দোকানকে শেষ করে দিচ্ছে। আপনি প্রশাসন এটাই যে আর দ্বিতীয় যেমন আমার মতন না ঘটে, আর যেন কোনো দোকানদারের এরকম ঘটনা না হয়, সেটা প্রশাসনের উপরে চাইছেন? প্রশাসনের কাছে আমরা আশা রাখছি। কিন্তু একদম তো আপনার দোকানের লাগোয়া ঢিলছোড়া আরামবাগ গোঘাট থানা এবং আরও 2-3টে রাস্তায় তো ব্যাংক আছে, ব্লক আছে, তার মধ্যেই ঘটনা ঘটে গেল দিন দুপুরে। ঘটনাটা কখন ঘটেছে? ওই মোটামুটি 10:30। বেলা 10:30টায়। মানে এই দিন দুপুরে ডাকাতি, মানে এটা নজির হলো না? হ্যাঁ, ওখানে এটা প্রথম নজির হলো। ওখানে এরকম ঘটনা কখনো ঘটে। এই প্রথম ঘটলো এই দিন দুপুরে ডাকাতি, যেটাকে সোনার দোকানে, মানে একেবারে ভয়াবহ ঘটনা বলা যায়।